জান, তোমার শাড়ি পরে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আহারে, এখন আমি নিজেই ফিল করছি যে চলাফেরার কষ্ট কিন্তু অনেক বিরাট কষ্ট। চলো না, এক কাজ করি তাহলে, আমি তোমাকে বাসায় নিয়ে যাই, তুমি শাড়িটা কুচিটা চলো। হ্যাঁ চলো। শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। মানে তুমি তো আমাকে চেনো, আমাকে জানো, আমি অসম্ভব শাই, আমার প্রচন্ড লজ্জা লাগে, আমি অনেক ইন্ট্রোভার্ট টাইপ, তাই লজ্জায় জাস্ট গেট লস্ট। শাড়ির পা ঠিক করতে যে এত ভালো লাগে আমি তো জানতাম না, আমি বুঝিনি। আমরা কাজ করবো, ওই হানিমুনে যখন আমরা ওই কোনো একটা সমুদ্রের ধারে যাবো, সমুদ্রের পাড়ে আমি তোমার শাড়ির পা ঠিক করে দেবো। তোমাকে আমি গেট লস্ট বলেছি না? আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। আর হ্যাঁ, তোমার আমার ব্রেকআপ, ক্লিয়ার? জান, আচ্ছা তুমি কি আমাকে একটু বোঝো না? জান, আমি সরি বলেছি। কি বলছো তুমি এসব? আচ্ছা আচ্ছা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার অভ্যেস নেই, আর আমি যেহেতু ভীষণ শাই, আমাকে একটু অভ্যস্ত হতে দাও। একটু সময় তো লাগবে আমার, তাই না? তুমি বিশ্বাস করো, আমার থেকে নির্লজ্জ আর কেউ থাকবে না, আমার থেকে এক্সট্রোভার্ট কাউকে তুমি আর পাবে না। কিন্তু জাস্ট গিভ মি সাম টাইম। তুমি কি বুঝতে পারছো না আমি বলেছি যে আমাদের ব্রেকআপ? হু আর ইউ? তুমি এই মুহূর্তে আমার কাছে একটা পরপুরুষ। আচ্ছা, তুমি যদি এখন না যাও তাহলে কিন্তু আমি চিৎকার করব, তখন পাবলিক জড়ো হবে। আর তুমি কি চাও যে পাবলিক ধরে তোমাকে কি লাগ? জান, আর কে বলেছে তোমার অনেক লজ্জা? তুমি তো নির্লজ্জ বেহার মতো এখনো বসে আছো। আমি বললাম আমাদের ব্রেকআপ, তারপরে তুমি এখানে বসে আছো ছ্যাচটার মতো। আমার ভাই অনেক সেলফ রেসপেক্ট, ঠিক আছে? আমি এখানে বসে থাকবো না, আমি গেলাম, বাই। জান প্লিজ এরকম করো না, প্লিজ। হ্যালো হ্যালো সাফা, হ্যালো। তুমি আমাকে ফোন করলে না কেন? তুমি কি চাচ্ছ বলো তো? কি চাচ্ছি মানে? তুমি তো ব্রেকআপ করলা। হ্যাঁ, আমি ব্রেকআপ করেছি, বাট যখন আমি ব্রেকআপ করছি তুমি তো কিছু বলনি। তুমি যদি ব্রেকআপ না চাইতে তাহলে তুমি আমাকে বলতে যে না আমি ব্রেকআপ চাই না, কিন্তু তুমি তো আমাকে কিচ্ছু বলনি। মানে তুমিও ব্রেকআপ চাও? না না সাফা সাফা, তুমি শোনো, তুমি না ভুল বুঝছো, তুমি ভুল বুঝছো। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবে। তুমি যে আমাকে ছাড়া থাকতে পারবে সেটা আমি এখনই তোমাকে দেখাচ্ছি। এখন আমি কি করব জানো? এখন আমি সুইসাইড করব। আর হ্যাঁ, তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এখন একটা চিঠি লিখবো, চিঠিতে আমি তোমার নাম লিখবো, আর ওই চিঠির জন্য তুমি ফেঁসে যাবে, তখন তোমার ফাঁসি হবে। রাখছি। সাফা, হ্যালো হ্যালো হ্যালো। মিনা সারাক্ষণ কাল পাক কেটে দিচ্ছি ফোন এখন আবার। আল্লাহ, সাফা প্লিজ ফোনটা ধরো, ফোনটা ধরো। এরকম তো আগেও বলেছে। আচ্ছা, কিছুই করবে না, শুধু শুধু জান। সো সরি, একটু লেট করে ফেলেছিলাম। এই তোর জন্য ফুল আনতে গেছিলাম। আমি জানতাম তুমি তোমার সুইসাইডের পরের দিন আমার সাথে ঠিকই দেখা করবে, সেই জন্য তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি কার্টেসি জানো না? আমার সাথে আরেকজন আছে। তুমি তোমার খুবই বলছি, তোমার খুব পছন্দের জিনিস নিয়ে রেস্টুরেন্টে?
ওকে নিয়ে একটা বাজে কথা বলবে না। আর তুমি ওকে হাই বলনি কেন এখনো? সরি। হ্যালো, হাই, কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো? মুড টুড ভালো? ও অনেক ভালো আছে, ওর মন মেজাজ অনেক ভালো। আমার সাথে আউটিংয়ে বেরোচ্ছে তো তাই। তাই না? আচ্ছা, মুরব্বী, আপনি যদি অনুমতি দেন আমি ওর সাথে একটু কথা বলি। তার আগে ওকে জিজ্ঞেস করো কি খাবে, আমাদের গেস্ট। মুরব্বী, কি খাবেন আপনি? ঠান্ডা না গরম, চা নাকি কফি? ও না না না, ও ফাস্ট ফুড খাওয়া যাবে না, ওর পেট খারাপ করবে। ওকে আমি খাবার খেতে দিব না। আচ্ছা, এক্সকিউজ মি, ওকে একটু টেক কেয়ার করবেন প্লিজ। সাবধানে কিন্তু, হ্যাঁ? এই মুরব্বীকে তুমি যতটুকু কেয়ার করো তার 25 ভাগও যদি আমার জন্য কেয়ার করতে না যান, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি তোমাকে কিছু কথা বলবো জান। বলো। তুমি না প্লিজ জান, আমার সাথে না আর কোনদিন এরকম করো না, প্লিজ জান। বোঝার চেষ্টা করো। দেখো, এটা তো আমার ফার্স্ট রিলেশন, আমি তো রিলেশনের ব্যাপারে অতটা ম্যাচিওর না, তাই একটু সময় লাগবে না সবকিছু ঠিক হতে। তুমি কি বলতে চাইলে? তুমি কি বলতে চাইলে যে আমি রিলেশনশিপের ব্যাপারে অনেক এক্সপার্ট, আমার অনেক রিলেশনশিপ ছিল? না, ওটা ওটা বলছে না তো। মানে যেটা বলতে চাচ্ছি যে আমাদের দুজনের তো ফার্স্ট রিলেশন, তোমারও ফার্স্ট আমারও ফার্স্ট, তাই আমরা দুজনের কেউই ম্যাচিওর না, তাই একটু এরকম হবেই। তাই একটু টাইম দাও, সব কিছু আস্তে আস্তে ঠিক করে ফেলবো। হোয়াট ডু ইউ মিন? যার মানে বলতে চাচ্ছিলাম যে এই যে তুমি কথায় কথায় সুইসাইডের হুমকি দাও আর ব্রেকআপের ধমকি দাও, তোমার কি মনে হয় যে এই হুমকি ধমকিতে আমাদের দুজনের কারোর জন্যই ভালো হবে? না। তাহলে you know how much I love you. I love you too. আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এভাবে হেসো না, কেন? বুক ব্যথা করে। হেসো না বলছি। হার্ট অ্যাটাক করবো সেটা চাও? মুরব্বীও কিন্তু হার্ট অ্যাটাক করবে। ও কোথায়? আছে হয়তো কোথাও। ওয়েট, এক্সকিউজ মি। যান। জুলিয়েট। আরে কি দরকার ছিল এটা বলার? একটু বলে খাল কেটে কমে দাম। ক্ষুধা লেগেছে? কি হয়েছে? কি হয়েছে? আমার না একটা জিনিস করতে ইচ্ছে করছে। তুমি হঠাৎ করে রাস্তার মাঝখানে স্টপ বলে কেন? আগে নামো, তারপর বলছি। নামো 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 নামো। আরে নামো। কি হয়েছে? আমার না ইচ্ছে করছে খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতে। তুমি রাস্তায় খালি পায়ে হাঁটবে এই জন্য রাস্তার মধ্যে এইভাবে হঠাৎ করে ব্রেক করে নেমে গেলে? কেন, কোনো সমস্যা? না না, সমস্যা কেন হবে? খালি পায়ে হাঁটবে তো তুমি, আমি তো হাঁটবো না। কিন্তু তোমার একটা বিজনেস আছে। কি কি বিজনেস? তোমার বিজনেসটা হচ্ছে আমি হাঁটবো খালি পায়ে আর তুমি পিছনে আমার হিল আর ব্যাগ নিয়ে আমার পেছনে পিছনে আসবে। তোমার পেছন পেছন রাস্তার মধ্যে যান মানে তোমার ব্যাগ আর হিল নিয়ে হাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখো রাস্তার মধ্যে অনেক মানুষ, রাস্তায় না করে আমরা মানে অন্য কোথাও আমি যাই তোমাকে নিয়ে, তারপর না হয় তোমার হিল আর ব্যাগ আমি হাতে নিয়ে ঘুরবো পেছন পেছন। আমি তো সিনেমাতে দেখেছি
নায়িকা রেল লাইনের পার দিয়ে হাঁটে আর নায়ক নায়িকার হিল আর ব্যাগ নিয়ে পেছন পেছন হাঁটে, কি যে অদ্ভুত লাগে। হ্যাঁ, কোন সিনেমা বলো তো, আমি তো দেখিনি। আমি যেটা দেখেছি সেটাতে তো নায়িকা লম্বা একটা হিল পরে খটখট খটখট করে হাঁটে, কি আওয়াজ, কি সুন্দর একটা হিলের শব্দ, একটা ফিল ক্রিয়েট করে, কি যে স্মার্ট। আমার এত স্মার্টনেসের দরকার নেই, আমার এখন ইচ্ছে করছে খালি পায়ে হাঁটবো আর তুমি পিছন পিছন হাঁটবে। আসো শোনো, আচ্ছা আমরা কোথাও পার্কে গিয়ে হাঁটতাম। আসো। জান, জান কই তুমি? কি জান, তুমি এখানে বসে আছো কেন? তুমি তো তোমার পেছন পেছন যেতে বলেছো, তুমি হাঁটছো, পেছন পেছন আসছি। আমি বলেছি তুমি আমার পিছন পিছন ব্যাগ আর হিল নিয়ে হেঁটে হেঁটে আসবে। জান দেখো, এভাবে রাস্তার মধ্যে মানুষজন তাকিয়ে থেকে হাসছে, আমি না এসব পারি না। আলটিমেটলি আমি তো একজন পুরুষ না। মুভিতে তো এটাই হয়। কিন্তু মুভি আর জীবন তো এক না জান। নাটক সিনেমা সব কিছু জীবন থেকে নেওয়া হয়। আই, তুই গাড়ি থেকে নাম না। আচ্ছা ঠিক আছে, নামছি। কি ড্রাইভার যাও, জান, আমাকে শেষ দেখা দেখে নাও। মানে কি? যাও। জান, জান, আই শো। এই রিক্সা, রিক্সা। জান, প্লিজ জান। এই যে, হ্যালো, আমি এখানে। জান, জান প্লিজ, আমি 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 হাত জোড় করছি, প্লিজ দেখো, তুমি উল্টাপাল্টা কিছু করো না, তুমি সুইসাইড করো না। এই যে আমি 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 চলে আসছি। জান প্লিজ লিসেন টু মি। আমি সুইসাইড করব, আর এটাই হবে তোমার পানিশমেন্ট। আমি সুইসাইড করব আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবা, ওকে? না 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 না, জান 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 প্লিজ প্লিজ, এই যে আমি 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 জাস্ট প্রমিস করছি, এরপর থেকে তোমার শাড়ি যত উপরে উঠে যাক আমি টেনে নিচে নাও, আমার পা ঠিক করে দেবো। আমি সারাটা জীবন তোমার বিড়ালের জ্বর হলে ওষুধ খাওয়াবো, কোলে করে নিয়ে ও করে আদর করবো। জান প্লিজ, হাত জোর করছি তোমার কাছে, আমি আর কোনোদিন কোনোদিন তোমাকে তোমাকে হার্ট করবো না। এই যে না 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 না, জান জান আই প্রমিস, এখন থেকে তো তোমার হিল ধরে আমি তোমাকে ফিল করবো। প্লিজ জান, I love you so much, I love you so much জান, প্লিজ জান, don't do anything wrong, I love you জান, I love you so much. যেই মানুষ হিল ধরে আমাকে ফিল করতে পারে না, সেই মানুষকে আমি কি বিশ্বাস করব? হ্যাঁ, আমি এখন সুইসাইড করব আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখো, দেখো তুমি দেখো। জান জান প্লিজ। Oh baby, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি এসব পাগলামির মানেটা কি? তোমার কি মনে হয়েছে আমার ব্যাগ আর হিল রেখে আমি সুইসাইড করে ফেলবো? ইম্পসিবল। মানে তুমি কি আবার তোমার এই
ব্যাগ আর হিল নিতে এসছো, আবার এটা নিয়ে সুইসাইড করতে যাবে তাই? না, আজকে আমার মুড নেই, আরেকদিন। চলো ধরো, ও ব্যাগ আমি ধরছি, আসো। পানি খাবে এক গ্লাস, প্লিজ এক গ্লাস পানি। আচ্ছা হ্যালো জান, তোমার ফোন ধরতে দেরি হলো কেন? কোথায় দেরি হলো? আমি তো রিং বাজার সাথে সাথে হলাম, হয়তো 5 সেকেন্ড দেরি হয়েছে। 5 সেকেন্ড হোক আর 10 সেকেন্ড হোক, দেরি মানে দেরি, এরকমটা যাতে আর না হয়। আচ্ছা সরি জান, আর দেরি হবে না, 5 সেকেন্ডও দেরি হবে না। আচ্ছা শোনো, জ্বর হলে কি মেডিসিন নেওয়া উচিত বলো তো? ও মাই গড, তুমি ইয়ে খাও, ওই নাপা খাও। নাপা? কতটুকু? ইয়ে খাও, একটা ট্যাবলেট খাও, এর বেশি খেও না, একটা বেশি খাওয়া উচিত না। কি বলছো? ট্যাবলেট কিভাবে আমার জুলিয়েটকে খাওয়াবো? কে? তোরে মরি গুলি। আই কি বললো? না কিছু 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 বলিনি, মানে আচ্ছা শোনো, কি করছো তুমি? আমি না একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম জান। ইম্পর্টেন্ট কাজ? তোমার কি মনে হয় তোমার ইম্পর্টেন্ট কাজ আমি বুঝি না? নিশ্চয়ই তুমি গেমস খেলছো, আর তোমার কাছে কি আমার জুলিয়েটের জ্বরের থেকে তোমার গেমস ইম্পর্টেন্ট? না, অবশ্যই তোমার বিল্লির জ্বর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি 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 একদম অন্তরের অন্তঃস্থল থেকে উইশ করছি যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওকে বলো যে আমি বলেছি গেট ওয়েল সুন। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার গেমস নিয়ে থাকো, তোমার আমার আর আমার জুলিয়েটের কথা চিন্তা করতে হবে না। রাখছি ফোন। কি হয়েছে জান? কি হয়েছে? মুড অফ কেন? কি হয়েছে? আমার জুলিয়েটের থেকে তোমার গেমস তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, তুমি তোমার গেমসকে বেশি প্রায়োরিটি দিয়েছো। আমি না, তুমি দিয়েছো। ওই আচ্ছা না জান, তুমি আসলে ভুল বুঝছো। আমি আমি মোটা ওই বিড়ালা থেকে ইয়ে ওই গেমস কেন প্রায়োরিটি দিতে যাবো? কোথায় কিসের সাথে কি মিলাচ্ছ তুমি? কোথায় একটা লোমালা একটা বিড়াল আর কোথায় গেমস? কোথায় একটা প্রাণী আর কোথায় গেমস? আমি কেন গেমসকে প্রায়োরিটি দিতে যাব? বিড়াল প্রাণী, ওর নাম জুলিয়েট। জুলিয়েট? হ্যাঁ জুলিয়েটই তো। আচ্ছা জান, আই প্রমিস, আই সোয়ার, আমি যে কোনো কিছুর থেকে না ইয়েকে ওই জুলিয়েটকে প্রায়োরিটি দিব, গেমসের থেকে তো অবশ্যই। বিশ্বাস করো, একদম রোমিওর মতো। প্রমিস? প্রমিস। আচ্ছা ঠিক আছে। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। আজকে ওয়েদারটা সুন্দর তাই না? হ্যাঁ অনেক সুন্দর ওয়েদার, কিন্তু তোমার থেকে সুন্দর না। তোমাকে যে কি সুন্দর লাগছে সত্যি? সত্যি। আচ্ছা চলো আজকে আমরা ছবি তুলি, আমরা কতদিন হয়ে গেছে আমরা ছবি তুলি না। তোমার ফোনটা দাও। ছবি? তোমার ফোনে বেশি ভালো আসে। ফোন না, আমি ছবি তুলে দিই, দাও। তুমি আসো, ধরো আমাকে। আমার ছবি খুব পচা আছে। ভাইয়া 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 একটু আসেন না, একটু ছবি তুলে দিবেন, সুন্দর করে তুলে দেবেন কিন্তু। হ্যাঁ, আর পিছনে ডেপথটা দেখবেন যাতে প্রপারলি ভিউটা আসে, ঠিক আছে? ওকে, এই যে নেন। আচ্ছা তোমাকে সুন্দর লাগছে, আমি তোমাকে ছবিটা তুলে দিই। আমরা ছবি তুলবো? আচ্ছা দেখি, এটা জান, এটা সেলফি এক্সপার্ট একটা ক্যামেরা, আমরা সেলফি তুলি। না না, সেলফি না, পিছনে ভিউ না হলে কিভাবে আসবে? ধরো আমাকে, ধরো।
মানুষ খারাপ বলবো যা। ধরছো না কেন? হুঁ? ভাইয়া পিছনে ভিউটা আসে কিনা দেখেন। আরেকটু দূরে গেলে ভালো হয়। আর একটু পিছনে ও আচ্ছা আসো আসো আসো। আরেকটু দূরে, মানে ভিউটা ভালো হবে আর কি। আরো দূরে? ভিউটা পাচ্ছে না। ভিউটা লাগবে তো, নাহলে ভালো লাগবে না। আসো, সেরকম ভিউ পিছনে ডেপথ আসতে হবে না? কি আরো না, আরেকটু দূরে। আরো দূরে? হ্যাঁ, আরেকটু দূরে। আসো, আমি বুঝতে পারছি না, দাও ধরো হয়েছে। ধরো। কই ভাইয়া কোথায় আপনি? আই থিংক সে চলে গেছে, মানে ফোন নিয়ে চলে গেছে। কই ভাই? এই যে ভাইয়া, আমার ফোন উনি কি সত্যি? এই আমার ফোন নিয়ে চলে গেছে। আমার এই আমার ফোন নিয়ে চলে গেছে। তুমি আমার সাথে চিৎকার করছো কেন? আমার ফোন নিয়ে চলে গেছে, চিৎকার করবে না। তোমার কি দরকার ছিল ওই লোককে দেওয়ার? আমি কি ফোন নিয়ে চলে গেছি? সে ফোন নিয়ে চলে গেছে, তুমি আমার সাথে চিৎকার করছো। ফোনটা তো আমার না। ও আচ্ছা, আমি তোমার কাছে ইম্পর্টেন্ট না, এখন তোমার কাছে ফোন ইম্পর্টেন্ট। তুমি থাকো না, তোমার ফোন ইম্পর্টেন্ট। ফোন ইম্পর্টেন্ট না, তুমি ইম্পর্টেন্ট, কিন্তু ফোনটা তো নিয়ে চলে গেছে। তোমার ফোন ইম্পর্টেন্ট, তুমি আমার সাথে চিৎকার জান না, করছো। ফোন ইম্পর্টেন্ট না। ফোন শোনো শোনো শোনো, কি দেখো? তোমাকে আর তুমি আমাকে তোমার চোখের মাঝে। আরে শোনো না, একটা কোল্ড কফি অর্ডার করো। কোল্ড কফি? ওকে, আমি হট কফি, আমার কোল্ড ভালো লাগে না। এক্সকিউজ মি। কেন? কোল্ড কফি তো আমার ফেভারিট। তোমার ফেভারিট, আমার তো না। সব কিছু থেকে কি মিল থাকা লাগবে নাকি? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ জান, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি কেন আমার পছন্দের গুরুত্ব দিচ্ছ না? জান এখানে পছন্দ অপছন্দ করতে গেল। তোমার সঙ্গে না আমার হবে না। মানে আচ্ছা শোনো, একটা কাজ করি। আজকে থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আজকে থেকে তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না। ইটস ওভার। ওকে, জান, আসি। জান কথায় কথায় ব্রেকআপ, কথায় কথায় ওভার। ঠিক আছে যাক, আমি জানি একটু পর আবার আসবে, এসে বলবে জান আই এম সরি। আসো।
অলওয়েজ ডমিনেটিং। সবসময় আমাকেই কেন সবকিছু মেনে নিতে হবে? অনেক স্যাক্রিফাইস করেছি, আর না। না, আমি তো আর ফোন করবো না। প্রতিবার আমাকেই কেন কম্প্রোমাইজ করতে হবে? অসম্ভব। আর না। আমি তোমার ফোনের অপেক্ষা ছিলাম। তুমি ফোন দাওনি কেন? তোমার কি মনে হয় কম্প্রোমাইজ সবসময় আমিই করব? কি বলে কম্প্রোমাইজ? হ্যাঁ। তুমি কম্প্রোমাইজ করেছো, আর এই সারা জীবন তো কম্প্রোমাইজ আমি করে এসেছি, আর এখন বলছো তুমি করেছো। মানে মানে বুঝুনি? তুমি সময় অসময়ে, কারণে অকারণে, যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে যখন যা কিছু করেছো আমি তো করেছি। একবার ভাবেও নি যে আসলে আমার নিজের ভিতরের ফিলিংটা কি বলছে, কিন্তু আমি করেছি। কম্প্রোমাইজ আমি করেছি, তুমি না। তুমি খুব ভালো করে জানো যে আমি ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে, অনেক শাই। সবার সামনে হাত ধরতে, পাশাপাশি হাঁটতে, সবকিছুতে খুব শাই ফিল করতাম। কিন্তু শুধুমাত্র তোমার খুশির জন্য যা বলেছো আমি করেছি, আর এখন বলছো কম্প্রোমাইজ তুমি করেছো। ও মাই গড, মানে এতদিন তুমি যা করেছো কোনো কিছু মন থেকে করোনি, তুমি আমাকে খুশি করার জন্য করেছো। তুমি কি এটা বলতে চাচ্ছ? তোমার তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। তুমি কোনো কিছু মন থেকে করোনি। শিওর? হ্যাঁ। শিওর? বললাম তো হ্যাঁ। ওকে, তুমি ঠিক। এত কিছু করার পরও যদি তোমার মনে হয়ে থাকে যে আমি যা করেছি মন থেকে করিনি, তাহলে তুমিই ঠিক। সবসময় খুব কথায় কথায় ব্রেকআপ করতো না, আজ আমি ব্রেকআপ করলাম। And now I'm serious. ভালো থেকো।
ভুলেরই মাঝে তুমি হারালে অচেনা কোন পথে, কোন পথে আধার, কোন পথে আলো, না জেনে দুপা বাড়ালে প্রিয় মুখটা দেখা হয় না আগের মতো, অভিমানে দূরে তাই দেখো না মনের ক্ষত, আমারও মন বলে কিছু আছে, তাই কষ্ট লাগে। কেমন আছো? আমি অনেক ভালো। এই ফুল কিনতে আসলাম, নতুন প্রেম করছি তো। মেয়েটা যে কি কিউট, হাসলে এখানে টোল পড়ে, একদম ঠান্ডা চুপচাপ, রাগ টাগ নেই, আমাকে অনেক ভালোবাসে। তাই? রিলেশন কতদিন হলো? অনেক তো অনেক দিনের রিলেশন আমাদের। ওর নাম নীলা। বাহ, তাহলে তো তোমার জন্য খুব ভালো হয়েছে। হ্যাঁ, একদম একদম পারফেক্ট। আমরা বেশ সুখে আছি বলা যায়। তারপর তোমার কি অবস্থা? ফুল টুল কিনে কোথায় যাচ্ছ? ফুল আমার ফিয়ন্সের জন্য। আমাদের বিয়ে নেক্সট উইকে ফিক্সড হয়ে গেছে। বিয়ে করব, তারপরে দেশে বাইরে শিফট হব, এই তো। তাই? কনগ্রাচুলেশন, ভালো তো। ইনশাআল্লাহ তোমার হাজবেন্ড তোমার জন্য সবকিছু মন থেকে করবে। অবশ্যই, আই হোপ সো। Yeah. আসি তাহলে, ভালো থেকো। আর হ্যাঁ, কার্ড পাঠালে কিন্তু বিয়েতে চলে এসো, অবশ্যই আসবে। নিশ্চয়ই। সাফা, খবরদার তুমি আমার সঙ্গে কথা বলবে না, খবরদার। আমার না কোনো বিয়ে শাদী হচ্ছে না। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে আসলে ভালোবেসেছিলে কিনা, কিন্তু না, তুমি তো খুব ভালো আছো, প্রেম করছো, অনেক কিউট একটা মেয়ে, হাসলে গালে টোল পড়ে, তাই না? খুব ভালো আছো, থাকো ভালো। ঠিক কিছু বলবে না? কি চুপ করে আছো কেন? জানি না। ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, বাই। সাফা শোনো, আমিও তোমাকে মিথ্যা বলেছি। তোমাকে ওই ফুলের দোকানে ফুল কিনতে দেখে মাথা ঠিক ছিল না, এত রাগ লাগছিল, খুব জানতে ইচ্ছে করছিল যে ফুল তুমি কার জন্য কিনছো। এই জন্য গিয়ে নীলা না লিনা এইসব উল্টাপাল্টার নাম বলে ফেলেছি। আসলে তোমার সামনে নিজেকে খুব সুখী দেখাতে চেয়েছিলাম, তাই বলে ফেলেছি। তো বিশ্বাস করে এসব নামে আসলে কেউ নেই। I missed you. I missed you a lot. And I still love you. এখনো অনেক ভালোবাসি তোমাকে। I'm sorry. আমি তোমার সবকিছু মেনে নেব, শাড়ির পা ঠিক করে দিব, তুমি রাস্তাতে খালি পায়ে হাঁটবে, আমি হিল নিয়ে তোমার পেছন পেছন হেঁটে যাব, যখন তখন জড়িয়ে ধরবে, আমি কিচ্ছু বলবো না, সেলফি তুলে আমি পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবো। আই এম সরি, কিন্তু শুধু একটা কথা জানতে চাই, তোমার জীবনে যদি কেউ থেকে নাই থাকে, এই ফুলগুলো তুমি কার জন্য কিনেছো?
আজকে জুলিয়েটের বার্থডে, ওর জন্য। জুলিয়েট মানে বিড়াল? হাই, বিড়াল মানে? ওর নাম জুলিয়েট। সরি স্যার, ওর নাম জুলিয়েট। ওর নাম জুলিয়েট। আমি যার রোমিও। না, তুমি আমার রোমিও। গাছের মধ্যে মানুষজন তাকাচ্ছে। সর্বাধুনিক অ্যারোডাইনামিক ডিজাইন ব্লেড সমানভাবে বাতাস ছড়ায় ঘরের প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান।